ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এমনি তিনি জামানার মুজাদ্দিদ হন নাই। মুজাদ্দিদ জামানের মায়ের নাম হলো মুহাব্বাতুন নিসা। মুজাদ্দিদ জামান দাদা হুজুর সীতাপুর মাদ্রাসায় তিনি যখন পড়তেন পায়ে হেঁটে তিনি যেতেন 5 কিলোমিটারের মতো লম্বা রাস্তা। আল্লাহর ওলির মাদ্রাসা যখন ছুটি হয়ে যেত এমন করে দেরি না করে রাস্তায় খেলাধুলা না করে দ্রুত গতিতে বাড়ি আসার পথে পা বাড়াতো। মুজাদ্দিদ জামানের ছোটবেলার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে বলতো, এ আবু বকর, এত আগে আগে তুমি বাড়ি যাও কেন? আমাদের সঙ্গে একটু সময় দাও, খেলাধুলা করো। মুজাদ্দিদ জামান বলতেন, না না না, আমার আম্মা বৃদ্ধা, আমি আবু বকর আগে আগে বাড়ি যাই এই কারণে যাতে আমার সংসারের দুটো কাজ, আমার মায়ের হাতে দুটো কাজ আমি আবু বকর করে দিতে পারি। এ কারণে আগে আগে আমি বাড়ির পথে রওনা হয়েছি। জোরে বলুন ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, সেই মায়ের দোয়ায় আল্লাহ পাক মুজাদ্দিদ জামানকে এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। 4 ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা মাঝে মাঝে আম্মা জানের খেদমত করার জন্য মায়ের পা টিপে দিতেন। এ সময় আম্মা জান যখন ঘুমিয়ে যেতেন 4 ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের পায়ে মোহাব্বতের চুমা দিতেন। জোরে বলুন। মায়ের ঘুম ভেঙে যেত, মা বলতো, বেটা তুমি এত বড় আলেম, তুমি এত বড় একজন ইমাম, আমার পায়ে তুমি কেন চুমা দিলে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আম্মা আমি আপনার পায়ে চুমা দিই না, আমি চুমা দিয়েছি আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে। জোরে হবে না? আমার ভাই জানেরা, সেই মা যা ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনিয়ে বললেন, না না না, পানি পান করার আদাব হলো স্বচ্ছ গ্লাসে স্বচ্ছ পাত্রে তোমরা পানিটা পান করবে। খবরদার দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবে না, বাম হাতে পানি পান করবে না, তোমরা বসে যাবে ডান হাতে পানি পান করবে। আর তোমরা পানিটা 1 ঢোকে পান করবে না, 3 ঢোকে পানিটা পান করবে। এবং পানি পান করার সময় আমাদের বডি থেকে বের হওয়া এই কার্বন ডাই অক্সাইড, এই বাতাস যেন আমরা পানিতে না ফেলি, মানে নিঃশ্বাস যেন পানিতে না ফেলি। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর আদর্শ সুন্নাত গুলি বৈজ্ঞানিকরা তারা গবেষণা করে শুনিয়ে দিয়ে বলল, আজ থেকে ১৫০০ বছর আগে মুসলমানদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কথাটা তিনি বলে গিয়েছেন ওটা হলো বৈজ্ঞানিক সম্মত কথা। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু উনি প্রমাণ করেছেন গাছের প্রাণ আছে, অথচ স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু বলার আগে আল্লাহর নবী ১৫০০ বছর আগে আমাদের কাছে শুনিয়ে গিয়েছেন, তোমরা বিনা কারণে গাছের একটা পাতা যেন ছিঁড়বে না। মানুষ আল্লাহর বান্দা হওয়ার পর তারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর স্মরণ তারা করে না, কিন্তু গাছের পাতাগুলি সদা সর্বদা আল্লাহর নামের জিকির করে। জোরে বলুন ও জওয়ানেরা, যুবকেরা, ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এমন করে বৃক্ষরোপণ নানান রকম প্রকল্প ওদিন করা হয়। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, তোমাদের হাতে যদি গাছের একটা চারা থাকে, তোমাদের কানে যদি কিয়ামতের সংবাদ চলে আসে, ওই গাছের চারাটা জমিনে লাগিয়ে দাও। ওই গাছটা বড় হয়ে এ গাছের উপরে যত প্রাণী পাখিরা বসবাস করবে এবং রাস্তা দিয়ে যাওয়া যত পথিক
ওই গাছের নিচে তারা ছায়া পাওয়ার জন্য বসবে। যিনি গাছ লাগিয়েছিলেন উনি যদি গাছ লাগানোর পর ইন্তেকাল করে, আমার আল্লাহ তার নামায় আমালে সাদকায়ে জারিয়া সওয়াবটা দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, গাছের প্রাণ আছে। আল্লাহর নবী বলেছেন গাছ আল্লাহর জিকির করে। নবী বলেছেন কবে বললেন? আল্লাহর নবী মদিনার এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে আসতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী তিনি দাঁড়িয়ে গেলেন। নবী আমার সাহাবে کرامদের বলেন, আমার সাহাবীরা তোমরা একটা খেজুরের ডাল ভেঙে আনো, খেজুরের একটা পাতা আনো। আল্লাহর নবী সাহাবীরা একটা খেজুরের পাতা ডাল ভেঙে আনলেন। আল্লাহর নবী ওই খেজুরের পাতাটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে দুটি পুরানো কবরের ভিতরে, পুরানো কবরের উপরে পুঁতে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এটা কেন করলেন? আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। আমি দেখতে পেলাম এই দুই পুরানো কবরের ভিতরে বড় আযাব হয়। আমি মায়ান নবী, দয়ান নবী স্বার্থপরের মতো, সেলফিশের মতো কেমন করে আমি চলে যেতে পারি না। না না, এই খেজুরের পাতাটা দ্বিখণ্ডিত করে দুটি পুরানো কবরের উপরে পুঁতে দিলাম। এই খেজুর পাতার ভিতরে যতক্ষণ রস থাকবে এরা আল্লাহ 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 নামে জিকির করবে। এই জিকির করার কারণে আমার আল্লাহ ওই কবরবাসীর কবরের আযাব হালকা করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে আমরা দাফন দিয়ে শেষ পর্যায়ে আমরা এই খেজুরের পাতা দিয়ে কি দিই না? বিশ্বনবী তিনি দিয়েছিলেন। আমরা এই সুন্নাতটা পালন করি আজও। সাহাবীরা বলেন, হুজুর এই দুটো কবরে আযাব হয়, কারণ কি? আল্লাহর নবী বলেন, একজনের কবরে আযাব হয় এ পেশাব করে ভালোভাবে পবিত্র হতো না। অনেকে আছে পেশাবখানায় যায়, হ্যাঁ, পেশাব করে তাড়াতাড়ি উঠে পড়ে। দেখা গেল পেশাব হওয়ার পরেও তার দু এক ফোঁটা লুঙ্গিতে, কাপড়ে, প্যান্টে পড়ে নাপাক হয়ে গেল। ওই অবস্থায় সে নামাজ কালাম পড়ে নিল। ভাই নামাজ কালাম হবে বলে মনে হয়? জি, যদি এইরকম সমস্যা থাকে তো আমাদের ডাক্তার দেখিয়ে এটা ট্রিটমেন্ট করা প্রয়োজন। আর তা না হলে ইস্তেঞ্জায় বসে গলা খাকার দিয়ে ভালোভাবে আমরা পেশাব করে তারপরে উঠবো, তা না হলে এর জন্য কবরে আযাব হবে। জি, সাহাবীরা বলেন, হুজুর ওই দ্বিতীয় কবরে আযাব হয় কেন? আল্লাহর নবী বললেন, দ্বিতীয় কবরে আযাব হওয়ার কারণ হলো এরা কথা লাগালাগি করাতো। এই লোকটা এর কথা ওর, ওর কথা ওর, এই কথা লাগালাগি করাতো। আমাদের সমাজে এই রোগ আছে না নাই? জি, অনেকে আছে। মাঝে মাঝে শোনা যায় বলে একটা কথা, দেওয়ালেরও কান আছে। বলে কি বলে না? আসলে দেওয়ালের কান মানে পাড়ার এরকম কিছু মহিলা থাকে, তবে এই গ্রামে নেই, অন্য গ্রামে আছে। পাড়ার এমন কিছু মহিলা থাকে, স্বামী স্ত্রী হয়তো একটু ঝগড়া হলো, ভাই এ শুনে নিয়ে পাঁচিলের সাইড দিয়ে শুনে নিয়ে কলের পাড় আর পুকুরের ঘাট হলো মেয়েদের ক্লাব, সেখানে গিয়ে বলে, জানিস ওদের ঘরে না বিরাট ঝামেলা লেগে স্বামী স্ত্রী। এরপরে দুদিন পর সেই জায়ের সঙ্গে দেখা হয়েছে, তো পাশের বাড়ির একজন বলছে, বাবু কি ব্যাপার, শুনলাম নাকি তোমার বাড়ি বিরাট অশান্তি। বলছে কই? বলছে হ্যাঁ শুনলাম। আমারে লুকিও না, বলো, আমি তোমার নিজের লোক। হ্যাঁ এরকম একটু হয়। তো বলছে এরকম তো হ্যাঁ একটু হয়েছিল, সে আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আবার মিটিয়ে নিয়েছি। বলে না, এ তো বিরাট শুনলাম এই ব্যাপার। আসলে হয়েছে তাল, হয়েছে তিল আর তাল করে দিয়েছে। এরা হলো, এই জন্যই বলে দেওয়ালের কান আছে। ভাই এর কথা ওর, ওর কথা ওর লাগানো, এটা হলো খুব মারাত্মক একটি অপরাধ। আল্লাহর নবী বললেন এই লোকটা এই কাজ করতো, এই জন্য তার কবরে আযাব হয়। ভাই তৎকালীন মক্কার জমিনে মানুষ কেনা বেচা হতো। ভাই আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? জি, একটু রাত হয়ে গেছে, কি করা যাবে?
আমি খুব বেশি আপনাদের কষ্ট দেব না, আপনাদের ধৈর্য যতক্ষণ আমার আলোচনাও ততক্ষণ। একটু সিগন্যাল দেবেন, আমি আলোচনার ইতির দিকে নিয়ে যাব। তো মক্কার জমিনে তৎকালীন সময়ে বাজারে মানুষ কেনা বেচা হতো। ওই সময় এরকম মানুষ কেনা বেচা হচ্ছে, তো কাস্টমার গিয়েছে, যাওয়ার পরে সব লাইন দিয়ে গরু ছাগলের মতো মানুষ দাঁড় করানো আছে, মানুষ বিক্রি হচ্ছে। তার ভিতরে একটা লোক খুব লম্বা চওড়া চেহারা, দেখতেও ভালো, গায়ের শক্তি তাকতও ভালো, কিন্তু দাম কম। তো যারা কাস্টমার তারা ওই তার মালিককে বলছে, আরে দেখতে এত সুন্দর এ মনিবটার, তার জিজ্ঞেস করছে তোমার এই গোলামের দাম কত? বললো আমার এই গোলামের দাম খুব কম। মানে কালো বেটে অল্প বয়সে যত গোলাম তার থেকে এর দাম অনেক কম। কেন? বললো আমার এই গোলামের একটা দোষ আছে, আমি বলেই দিচ্ছি, একটু কথা লাগালাগি করায়, এই জন্য এর দাম কম। তো যারা চালাক লোক, যারা জানে বোঝে, তারা কিন্তু এই লোকটার গোলাম বলে কিনে নেয়নি। আর একটা লোক, কিছু লোক আছে না যে অল্প টাকায় ভালো মাল নেবো, হ্যাঁ, এরকম মাল নিতে গিয়ে মাঝে মাঝে লস হয়। এখন যার চিন্তা ভাবনা ছিল অল্প টাকায় ভালো জিনিস নেবো, সুন্দর চেহারা দেখে, লম্বা চওড়া, তাকাত শক্তিওয়ালা দেখে এই গোলামটারে অল্প টাকায় পেয়েছে, বলল যাক আমি একটা বিরাট আজকে লাভ করে নিয়েছি, এই গোলামটাকে কিনে বাড়ি নিয়ে গিয়েছি। আরবিতে একটা কথা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটা জিনিস তার আপন জায়গায় ফিরে আসে। এখন এই গোলামটা তার বাড়িতে থাকতে লাগলো, এর ভিতরে যে স্বভাব, আস্তে আস্তে স্বভাব চলে এসেছে। একদিন সে বাড়ির মনিবকে বলছে, জানো পরিস্থিতি খুব ভালো না। বলছে কেন? বললো তোমার বউটা না অন্য জায়গায় একটা কানেকশন জুড়েছে, মনে হয় সে তোমাকে ছেড়ে চলে যাবে। আচ্ছা বলুন, বাড়ির কোন পুরুষ যদি তার স্ত্রীর ব্যাপারে এরকম কথা শুনে, মেজাজ ঠিক থাকবে? জি ঠিক থাকবে না। এখন এই রাগের আগে ভোল্টেজ 444 ভোল্টের রাগ বিবির উপরে, বিবির সঙ্গে আর কথা বলে না। এই গোলাম এবার তার বিবির কাছে গিয়ে বলছে, দেখো পরিস্থিতি খুব ভালো না। বলছে কেন? আমার স্বামী মনে আরেকটা বিয়ে করবে, সেই চিন্তা ভাবনায় আছে। কথায় বলে মেয়েরা স্বামীরে বাগে দেবে কিন্তু ভাগে দেবে না। এরকম কথা শুনলে মেয়ের মাথা, স্ত্রীর মাথা ঠিক থাকবে? এরও মেজাজ হাই ভোল্টেজ আছে, দুজন দুজনকে দেখে আর মুখ ঘুরিয়ে নেয়, কেউ কারোর সঙ্গে কথা বলে না। এখন এই গোলামটা ওই মনিবের বিবিকে গিয়ে বলছে, শোনো, এই তোমার স্বামী অন্য কোন মহিলারে বিয়ে করা তো দূরের কথা, কারোর দিকে ফিরে তাকাবে না, সেই রকম ওষুধ আমার কাছে আছে। তাই নাকি? আর মেয়ের একটু তাবিজ কালামে ভক্ত বেশি, কথা ঠিক কিনা? যারা তাবিজ কালাম করে দেখবেন তাদের ওখানে মেয়েরাই বেশি ভিড় জমায় এবং তারা এগুলি বিশ্বাস করে বেশি। আমার ভাই জানেরা, তো এই গোলাম বলেছে, তোমার স্বামীর দাড়ির একটা চুল যদি আমার দিতে পারো, এমন মাতলি তাবিজ করে দেবো, জীবনে আর কোনো মেয়ের দিকে তাকাবে না। আর এটা সব স্ত্রীরাই চায়, স্বামী আমার দিকেই দেখুক, আমাকেই চাক। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, স্বামী যখন বাড়ি আসবে, মহিলারা সব কাজ ছেড়ে দিয়ে স্বামীর কাছে গিয়ে তার প্রয়োজন জিজ্ঞেস করবে। তেল লাগবে না, পানি লাগবে না, সাবান লাগবে না, গোসল করবেন নাকি দুটো ভাত দেব, এটা জিজ্ঞেস করা দরকার। আমাদের পরিবারের মেয়েরা কেউ তখন ওই পুকুরে হাঁস ডাকতে যায়, আর কেউ না হলে মুরগির কুড়ো দেয়, আর তা নাহলে কাম খুব তাগাদা থাকে, কামে দেয়। আমার ভাই জানেরা, স্বামী যদি বাড়ি এসে বলে, দেখো কচির মা এক গ্লাস পানি দাও, এসেছি অনেক দূর থেকে, আওয়াল সিদ্ধি হাটের থেকে, তো বললো আমার এখন খুব কাম তাগাদা, ওই রান্নাঘরে কলসি আর গ্লাস দুটোই রয়েছে, যতবারও ঢেলো আর খাও, আমার এখন সময় নেই। এরকম বলে কি বলে না? তবে এই এলাকার মা বোনেরা ভালো, এনারা জীবনে বলে না, স্বামী বাড়ি আসলেই যত কাজ থাকুক না কেন, সামনে গিয়ে হাসি মুখটা দেখায়। এখন এই মহিলাকে বলেছে, স্বামীর একটা দাড়ির চুল আমার দিলে আমি তাবিজ করে দেব। আর বললো কখন নেব? বললো এটা তো ইজি ব্যাপার, তোমার স্বামী যখন ঘুমাবে একটা চুল নিয়ে নেবে। আর এ গোলাম ওই মনিবকে বলেছে যে সাবধানে থেকো, তোমার বিবি তোমারে খুন করার লাইন করছে। কি বুঝলেন? এখন এ চিন্তা করছে স্বামী ঘুমাবে কখন, আর এই স্বামী চিন্তা করছে বউটা আমারে মার্ডার করবে। এ বলে ঠিক আছে তাহলে, এ নকল ঘুম ঘুমাচ্ছে রাতের বেলা নাক ডাকিয়ে, আর স্ত্রী খুব তাগে বাগে আছে, ঘুমাবে কখন, যখন দেখছে নাক ডাকাচ্ছে, এ বেচারা একটা ধারালো জিনিস নিয়ে দাড়ির একটা চুল কাটার জন্য যেই কাছে গিয়েছে, সঙ্গে সঙ্গে যে মানে নাটক করে ঘুমায়, তার ঘুম ভাঙতে দেরি হবে, তাড়াতাড়ি উঠে স্ত্রীর হাত ধরে বলল, তোমায় এত ভালোবাসি অথচ তুমি আমায় মেরে অন্য জায়গায় পালাবে, এই চিন্তা ভাবনা। স্ত্রীর ওই ছুরিটা, মানে তার কথা বলার আগে ছুরি দিয়ে স্ত্রীর গলায় চালিয়ে দিয়েছে। আমার ভাই, স্ত্রীটা মারা গেল। আর স্ত্রীর বাড়ির লোক যখন শুনেছে, তারা ছুটে এসে
ওই তাদের জামাই সেই লোকটাকেও সবাই মিলে গণপিটুনি দিয়ে শেষ করে দিয়েছে। পরিশেষে স্বামী স্ত্রী দুইজনেই মারা গেল। এ গোলাম আস্তে আস্তে তার আপন জায়গায় বাড়ি ফিরে চলে গেছে। দাম কেন কম ছিল? রোগ একটাই, সামান্য রোগ, ছোট হলেও রোগটা বিরাট বড়, কথা লাগালাগি করানো। ভাই এটা হলো সমাজের একটা বিরাট ক্ষয় রোগ। এই রোগ যদি আমাদের থেকে থাকে, বিশ্বাস করুন এর জন্য কবরে আযাব হবে। আমি বলবো তার আগে একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাদিসের ভিতরে শুনিয়ে দিলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, যে জামানায় আমার সুন্নাতকে অপমান করা হবে, আমার সুন্নাতগুলি পালন করা হবে না, এ জামানায় আমি রাসূলুল্লাহ আমার কোন উম্মত যদি একটা সুন্নাত পালন করে, এই ব্যক্তির নামায় আমালে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আর মাত্র আমাদের কাছে 24 দিন বাকি, রমজানুল মুবারক মাস আসাটা। এ রমজানুল মুবারক মাস আমাদের কাছে মেহমান। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, ইফতারে যখন তোমরা বসে যাবে, সর্বপ্রথম ইফতার শুরু করবে যে খাদ্য দিয়ে, এই খাদ্যটা আপেল নয়, কলা নয়, আঙ্গুর নয়, বেদানা নয়, এই খাদ্যটার নাম হলো খেজুর। খেজুর দিয়ে আমরা ইফতার করি, কারণ নবী খেজুর দিয়ে ইফতার শুরু করেছেন। আল্লাহর নবীর কাছে 5টা খাবার পছন্দনীয় ছিল। 1 নম্বর হচ্ছে মধু, দ্বিতীয় নম্বর হলো কদু, তৃতীয় নম্বর হলো খেজুর, চতুর্থ নম্বর হচ্ছে দুধ, আর 5ম নম্বর হচ্ছে বকরির সামনের পায়ের গোশত। জোরে বলবেন না? এটা নবীর পছন্দনীয়। এখন বৈজ্ঞানিকরা বলল, নবী কেন বলেছেন যে ইফতারের সময় তোমরা খেজুর দিয়ে ইফতার শুরু করবে? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছে যে আমরা এই যে 14 ঘন্টা 14.5 ঘন্টা রোজা রাখি, এই পয়লা রোজা আমাদের সেহরি শেষ 4:28 মিনিটে, আর ইফতার শুরু 5:49 মিনিটে। তাহলে 4:28 মিনিট সেহরি শেষ, আর প্রথম রোজা ইফতার খুলবো আমরা ইনশাআল্লাহ 5:49 মিনিট। টোটাল 14.5 ঘন্টা আমাদের শরীরে যে ঘাটতিগুলি তৈরি হয়, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, যেগুলির অভাব হয়, 3টে খেজুর যদি আপনি খেতে পারেন, এই খেজুরের ভিতরে আল্লাহ পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন
আল্লাহ সব দিয়েছেন। 3টে খেজুর খেলে পরে 14 ঘন্টা আমরা রোজা থেকে শরীরের যে এনার্জি ঘাটতি হয়েছিল, 3টে খেজুর খাওয়ার পর এগুলি সব পূরণ হয়ে যায়। জোরে বলুন, একটু জোরে হবে না? এজন্য খেজুর হলো একটা দারুণ উপকারী ফল, যেটা নবী পাকের পছন্দনীয় খাবার। আর খেজুর গাছ হলো মুসলমানদের গাছ। জোরে বলবেন না? আর ইহুদিদের গাছের নাম কি? গারকাদ। আপনারা জানেন 2023 সালের জুন মাস থেকে ইসরায়েল বনাম ফিলিস্তিনের হামাস বাহিনীর সঙ্গে লড়াই চলতেছিল। আজও সেই লড়াই কিন্তু পরিপূর্ণ বন্ধ হয়নি, আজও চলছে খুব ধীর গতিতে, আস্তে আস্তে। জওয়ানেরা, যুবকেরা, এই ইহুদিরা এরা জানে মুসলমানদের গাছ হলো খেজুর গাছ, আর ইহুদিদের গাছ হলো গারকাদ। নবী বললেন আখিরি জামানায় ইহুদিদের সঙ্গে মুসলমানদের এক বিরাট লড়াই হবে। এই লড়াইয়ের ময়দানে আমার আল্লাহ ঈমানদার মুসলমান দিগকে বিজয় দান করে দেবেন। এ সময় ইহুদিগণেরা পরাজয় স্বীকার করে নেবে। মুসলমানদের থেকে বাঁচার জন্য এরা পালিয়ে চলে যাবে। এ সময় তারা গাছ আর পাথরের আড়ালে লুকিয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ও জামানার পাথর আর গাছের আল্লাহ জবান খুলে দেবে। এই হাজারুন সাজারুন গুলি এরা বলবে, ইয়া আব্দুল্লাহ খালফা ইহাদিয়ু, আমার পিছনে একজন ইহুদি লুকিয়েছে, একে ধরো ফাকতুলহু এবং তাকে হত্যা করো। ও মুসলমানেরা আমার, আল্লাহর নবী বললেন মুসলমানেরা ইহুদিদের ধরবে এবং তাদের হত্যা করবে। ইল্লা গারকাদ, গারকাদ নামক গাছ, এটা ইহুদিদের গাছ। এই গাছের পাশে যে ইহুদিরা লুকাবে আর এদের সন্ধান ওই গাছ বলবে না। সেই জন্য ইহুদিরা এরা গারকাদ গাছ ব্যাপক পরিমাণে ইসরায়েলে তারা বসিয়ে দিয়েছে, কারণ এরা জানে আমাদের শেষ সময় এই গাছের পিছনে লুকাতে হবে। বিশ্বনবীর 4 নম্বর সুন্নাত হলো যে তোমরা যখন খাদ্য খাবে, পেটটাকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। 1 ভাগ খাদ্য, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ ইবাদতের জন্য খালি। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাতের খাওয়া। আর আমরা যখন খেতে বসি, মাশাআল্লাহ, বিয়ে বাড়ি যদি দাওয়াত পড়ে, আমরা যতক্ষণ গলা গলা না হয় ততক্ষণ আমরা খাওয়া বন্ধ করি না। যার কারণে ওমেসডি, রেন্টাক, আপনার প্যান্ডি, নানান রকম আমাদের গ্যাসের সমস্যা, গ্যাস ট্যাবলেট খাওয়া লাগে। জি, কারোর বা আপনার ইউরিক অ্যাসিড বেশি, কারো বা কোলেস্ট্রল হাই, কারো বা বিপি হাই, কারো বা সুগার লেভেল ঠিক নাই। জি, এগুলি সব খাওয়ার কারণে। আর দ্বিতীয় কারণ হলো রাসূলুল্লাহর সুন্নাতকে আমরা ছেড়ে দিয়েছি। যদি আমরা অল্প করে খেতাম নবী যেভাবে খেয়েছেন, তাহলে আমাদের শরীরে রোগ এত তাড়াতাড়ি আসতো না। জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেই সুন্নাতকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করেছি। ভাই আমার কথায় কি আপনারা রাগ করছেন? জি, আল্লাহর নবী শুনিয়েছেন, যখন তোমরা খেতে বসবে মাথায় একটা টুপি দেবে, মাথায় একটা টুপি দেবে। কারণ আমাদের চুল যদি খাদ্যে পড়ে, আর চুল হলো এমন একটা আমাদের শরীরের উপাদান, চুল আপনার পেটে গেলেও হজম হবে না। জি। আর দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ বললেন, তোমরা আল্লাহর নাম নিয়ে খাদ্যের একেবারে প্রথম দিক দিয়ে খাওয়া শুরু করবে, খাদ্যের শেষে প্লেটটা ভালো করে চেটে খাবে। বৈজ্ঞানিকরা বলল, আরে প্লেট চেটে খাওয়ার কথা কেন বললো? আজকের যুগে প্লেট চেটে খাওয়ার আর ব্যাপার নাই, এখন বুফে সিস্টেম, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার ব্যাপার। আর সেখানে আমাদের নবী বলেছেন প্লেটটা চেটে খাবে। কেন? বৈজ্ঞানিকরা তারা দেখেছে, প্লেট যদি চেটে খাওয়া হয় আমাদের জিহ্বা থেকে, আমাদের মুখ থেকে বেশি পরিমাণে লালা নিঃসৃত হয়। ওই লালাগুলি খাদ্যের সঙ্গে পেটের ভিতরে যখন চলে যায়, আমাদের হজম প্রক্রিয়া ভালোভাবে কমপ্লিট হয়। ও মুসলমান আমার, প্লেটার আঙুলগুলি যদি আপনি চেটে না খান, একটা ভাত যদি প্লেটে পড়ে থাকে, ওই ভাত আল্লাহর কাছে বলে, আল্লাহ কি
দোষ আমি করলাম আমায় খেলো না, অথচ আমার সঙ্গে থাকা সবাইকে খেয়ে নিল। ও মুসলমান আমার, আল্লাহ ওই খাদ্যের ভিতরে বরকত দেন না, কারণ আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এ দুনিয়ার জমিনে আল্লাহ যাকে ইচ্ছা তাকে অফুরন্ত রিজিক দিয়ে থাকে। রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলেন আমার ভাই জানেরা, রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। যদি আপনি সেই আল্লাহর প্রতি 100% ভরসা করতে পারেন, তবে হ্যাঁ, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে আর আপনার হায়াত লম্বা হবে। নবী বললেন দুটি আমল করা লাগবে। আমরা তো সবাই চাই আল্লাহ তুমি আমায় বড় লোক বানাও, টাকা দাও। দোয়া যখনই হয় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমার টাকা পয়সায় রুজিতে বরকত দিন। এক। দ্বিতীয় নম্বর হলো, আমাদের এই দুনিয়ার জমিনে আমরা হায়াতটাকে লম্বা করতে চাই, তাই না? রাসূলুল্লাহ বলেছেন তোমরা মৃত্যুর দোয়া চাইবে না, হায়াতের দোয়া চাইবে। আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবার হায়াত কিসমত দারাজ করুন। বলি কি বলি না? তাহলে হায়াত যদি লম্বা পেতে হয় আর রুজিতে যদি বরকত পেতে হয়, নবী পাক শুনিয়ে দিলেন দুটো কাজ করা লাগবে। এক নম্বর কাজ হলো নিজের আব্বা মা যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করে তাদেরকে খুশি করানো। আর দ্বিতীয় নম্বর হলো আপন আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কীয় যত আত্মীয় রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, এই সম্পর্ক ঠিক রাখা, তবে আল্লাহ রুজিতে আমাদের বরকত দেবেন। জোরে বলুন ভাই। আজকের সমাজে দেখা যায় বিয়ে শাদী করার পরে আমরা বাপ মায়ের সঙ্গে কানেকশন ঠিক রাখি না। আর শ্বশুর বাড়ির থেকে হয়তো একটা বাইক চেয়েছিল, শ্বশুর আব্বার 4টে মেয়ে, একটা জামাইকে বাইক দিলে 3টে মেয়ের জামাইকে কি দেবে এই চিন্তা ভাবনা করে দিতে পারেনি। রাগে জামাই বেটা সে নিজেও যায় না, নিজের স্ত্রীটাকেও পাঠায় না। আছে না নাই? জি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। বোন বোনাইকে আল্লাহ বোনকে সম্পত্তি দেওয়ার কথা বলেছেন। দুটো ভাই যা পাবে একটা বোন তাই পাবে। দুটো ভাই যা পাবে, সরি ভুল বললাম, মানে দুটো বোন যা পাবে একটা ভাই সেই সম্পত্তি পাবে। মানে ভাই যা পাবে তার হাফ পাবে বোন। হয়তো বোন বলেছিল যে সম্পত্তি আমি তো নিই না, তো বছরে একবার আসি, একটুখানি তোমার ভাগনা ভাগ্নি বা আমাদের একটু জামা শাড়ি দিতে পারো না, এই কথা বলেছে বলে রেগে গেছেন তিনি। বললেন এ বোন বোনের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আমার ভাই জানেরা, এই সামনে 12ই ফাল্গুন শবে বারাত, শবে বারাতে বিরাট মসজিদে ভিড় হয় কি হয় না? অথচ সারা বছর অনেককেই খুঁজে পাওয়া যায় না। তবে হ্যাঁ, করোনার সিজনে কিছু মানুষ মসজিদে গিয়েছিল। এ সময় যারা মসজিদে গিয়েছিল ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে টাকাও দিচ্ছে। হুজুর বলছে কি ব্যাপার? বললে হুজুর বলেন না চারিদিকে এখন কোভিড-19, এই সিচুয়েশনে যারা মারা যাচ্ছে এদের কালো প্লাস্টিকে মুড়ে সেলুটেপ দিয়ে ভালো করে জড়িয়ে জেসিবি করে গর্ত খুঁড়ে ওই গর্তে পুঁতে দিচ্ছে। হুজুর একটু দোয়া করুন এই রোগ যেন না হয় আর আল্লাহ যেন এই রোগে মরণ না দেয়। ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ এরকম রোগ আসার কারণে আজকে যারা মসজিদে আসতো না 5 ওয়াক্ত মসজিদে এসে মুসাফা করে আমার ভিতরে হাতে কিছু নজরানা দিচ্ছে। আল্লাহ আমি গরিব মানুষ, যদি এরকম মাঝে মাঝে হয় আমরা যারা ইমাম সাহেব আমাদের পকেট একটু গরম হবে। কথা ঠিক কি না? বিয়েতে খরচ করা হয় 5 লাখ, ইমাম সাহেবকে দেওয়া হয় 500, দিয়ে বলা হয় হুজুর আপনি যেন একা নেবেন না, ওই মুয়াজ্জিনকে একটু ভাগ দেবেন। এরকম লোক আছে না নাই? জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, এ দুনিয়ার জমিনে আপনি আপনার আব্বা মায়ের সঙ্গে যদি ভালো আচরণ করেন, বিশ্বাস করুন আল্লাহর নবী শুনিয়েছেন আপনার হায়াতকে আল্লাহ লম্বা করে দেবে। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী শুনিয়ে দিলেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हर मोहब्बत
फजूल है। माँ बाप की हर दुआ अल्लाह के दरबार में कबूल है। माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। एक बार जोरे बोलूं सुभान अल्लाह। फुरफुरा शरीफेर मुजाद्दिद ज़मान आला हजरत दादा हुजूर पीर केबला रहमतुल्लाह अलैहि एमনি তিনি জামানার মুজাদ্দিদ হন নাই। মুজাদ্দিদ জামানের মায়ের নাম হলো মুহাব্বাতুন নিসা। মুজাদ্দিদ জামান দাদা হুজুর সীতাপুর মাদ্রাসায় তিনি যখন পড়তেন, পায়ে হেঁটে তিনি যেতেন 5 কিলোমিটারের মতো লম্বা রাস্তা। আল্লাহর ওলির মাদ্রাসা যখন ছুটি হয়ে যেত, এমন করে দেরি না করে, রাস্তায় খেলাধুলা না করে দ্রুত গতিতে বাড়ি আসার পথে পা বাড়াতো। মুজাদ্দিদ জামানের ছোটবেলার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে বলতো, এ আবু বকর, এত আগে আগে তুমি বাড়ি যাও কেন? আমাদের সঙ্গে একটু সময় দাও, খেলাধুলা করো। মুজাদ্দিদ জামান বলতেন, না না না, আমার আম্মা বিধবা, আমি আবু বকর আগে আগে বাড়ি যাই এ কারণে যাতে আমার সংসারের দুটো কাজ, আমার মায়ের হাতে দুটো কাজ আমি আবু বকর করে দিতে পারি। এ কারণে আগে আগে আমি বাড়ির পথে রওনা হয়েছি। জোরে বলুন ও মুরব্বিয়ান বাবাজি গনেরা, সেই মায়ের দোয়ায় আল্লাহ পাক মুজাদ্দিদ জামানকে এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা মাঝে মাঝে আম্মা জানের খেদমত করার জন্য মায়ের পা টিপে দিতেন। এ সময় আম্মা জান যখন ঘুমিয়ে যেতেন, চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের পায়ে মোহাব্বতের চুমা দিতেন। জোরে বলুন। মায়ের ঘুম ভেঙে যেত, মা বলতো, বেটা তুমি এত বড় আলেম, তুমি এত বড় একজন ইমাম, আমার পায়ে তুমি কেন চুমা দিলে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আম্মা আমি আপনার পায়ে চুমা দিই না, আমি চুমা দিয়েছি আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে। জোরে হবে না? আমার ভাইজানেরা, সেই মা যাদের বেঁচে আছে, মনে করুন এখনো জান্নাতে যাওয়ার রাস্তার সুযোগ এখনো হাতছাড়া হয়নি। আব্বা মা যদি খুশি হয়, জি আপনার আল্লাহ আপনার জন্য খুশি হয়ে যাবে। আপনি স্ত্রীর কথা শুনে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, আর মা বাপের কথা শুনে স্ত্রীর সঙ্গেও যেন খারাপ ব্যবহার করবেন না। বিশ্বনবী বলেছেন, স্ত্রীদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো। যে ঘরে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা, আল্লাহ ওই ঘরে বরকত দান করে দেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর আমরা যদি মাঠের থেকে বাড়ি আসি আর স্ত্রীর কাছে চাইলাম কই পান্তা ভাত বা গরম ভাত দাও, স্ত্রী যদি বলে একটু লেট হয়েছে, আমরা তখন তাকে বাপ মা তুলে গালাগালি দেই। অনেকে আছে মারধর পর্যন্ত করে, আছে না নাই? অথচ বিশ্বনবী বাড়ি এসেছেন, আয়েশাকে বলছেন, আয়েশা রান্না বান্না হয়েছে? বিবি আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এখনো কমপ্লিট হয়নি। আল্লাহর নবী বিবি আয়েশার কিচেন রুমে ঢুকে রান্নায় তিনি সহযোগিতা করেছিলেন। একটু জোরে হবে না? জি, আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে একটু প্রতিযোগিতা করতেন, মানে এই মহাব্বত ভালোবাসা ছিল। রাতের বেলা সাহাবীরা সবাই যখন যে যার ঘরে, আল্লাহর নবী বলতেন, আয়েশা চলো তো তুমি আর আমি দুজন মিলে একটু দৌড়াই। তো আল্লাহর নবী আর আয়েশা দুজন মিলে দৌড়াচ্ছেন। তো আল্লাহর নবী একটু আস্তে আস্তে দৌড়াচ্ছেন। বিবি আয়েশাকে রাসূলুল্লাহ ফাস্ট করে দিয়েছেন। নির্ধারিত লোকেশনে যখন গিয়েছেন, বিবি আয়েশা জিতে গিয়েছে, আগে গিয়েছেন। আল্লাহর হাবিবকে বলছেন, হুজুর আজকে আমি আপনাকে হারিয়ে দিলাম, আমি হারিয়ে দিলাম আপনাকে, আপনি হেরে গেলেন, আমি জিতে গেলাম। পরের দিন আবার দৌড় প্রতিযোগিতা হলো। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে দৌড়েছেন, আয়েশা পারেনি। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আজকে আমি জিতে গেলাম, তুমি হেরে গেলে। এই মহব্বত আর ভালোবাসা ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আমাদের সমাজের স্বামীরা, পুরুষেরা দেখা যায় নিজের বিবির সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না, অন্য জায়গাতে তারা দৌড় প্রতিযোগিতা করে। আছে না নাই?
জি, এই যে কয়েকদিন আগে 14 ফেব্রুয়ারি গেল, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, প্রেম দিবস। আবার ওদিন হিন্দু ভাইদের সরস্বতী পুজোও ছিল। বিশ্বাস করুন, আমাদের মুসলমান ঘরের ছেলে মেয়েরা যেভাবে তারা বেরিয়েছিল, অবাক ব্যাপার। এমন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সে বিবাহিত একজন পুরুষ অন্য জনের স্ত্রী নিয়ে ঘুরতে গেছে। তার বউ যখন দেখেছে তাকে রাস্তায় ধরে স্বামীকে বলছে, কি ব্যাপার, আমাকে ঘরে রেখে তুমি অন্য জনের সঙ্গে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ও সোনা মানিকেরা, সমাজ থেকে আমাদের যে ক্ষয় রোগগুলি রয়েছে এগুলি বিতাড়িত করা লাগবে। আমরা যদি আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হই, বিশ্ব নবীর সুন্নাতগুলি আমরা যদি জীবনে মেনে চলি, ও মুসলমান ভাইরা আমার, মনে রাখুন কিয়ামতের দিন আল্লাহর দয়া জান্নাত আমাদের নসিবে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, আমাদের প্রিয় নবীর ব্যাপারে একজন আপনার খ্রিস্টান লোক, নাম হলো তার মাইকেল এইচ হার্ট, একটা বই লিখলো, বইটার নাম দিল দি 100। এই বইটা বাজারে প্রকাশ করলো, বাজারে ছেড়ে দিল, কিন্তু মনে মনে চিন্তা করলো, আমি 100 মনীষীর জীবনী লিখেছে, কার জীবনী প্রথম দিলে বইটা ফেমাস হবে, মানুষের কাছে বইটা প্রিয় বলে মনে হবে। দি 100 নামক বইয়ের ভিতরে রামকৃষ্ণ পরমহংসদেব, গুরু নানক, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে অসংখ্য মনীষীর জীবনী লিখেছেন। কিন্তু মনে করলেন না না না, অন্য কারো মনীষী নয়, মুসলমানদের নবী, গোটা বিশ্বের নবী, মায়ান নবী, দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমার বইয়ের প্রথম দিকে যদি দিই, তাহলে আমার বইটা সমাজে ভাইরাল হবে, এমন করে মানুষের কাছে পছন্দনীয় হবে। আল্লাহর নবীর জীবনী প্রথম দেওয়াতে ওই বইটা সমাজে আজও ফেমাস। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুকে তিনি ক্ষমা করে দিয়েছেন। আমরা অনেকেই অনেক দিন মনে রাখি, যদি কেউ অন্যায় করে আমাদের কাছে ক্ষমা চাইতে আসে, আমরা ক্ষমা করি না। স্ত্রী যদি বলে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, অনেক স্বামী বলে তোমারে আর নবই না চিন্তা ভাবনা করেছি, ক্ষমা করে না। আল্লাহর নবী বললেন, যারা ক্ষমা করে দেয় আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলবেন না আল্লাহর নবী। ও মুসলমান ভাইরা আমার, এক গাছের তলায় আল্লাহর নবী তিনি বিশ্রাম করেন। এমন সময় আল্লাহর নবীর চরম দুশমন একজন ইহুদি এসে গেল, রাসূলুল্লাহর মাথার উপরে তরবারিটা ধরলো, আর তরবারিটা ধরে বলল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার হাত থেকে তোমায় কে বাঁচাবে? এ কথা যখনই বলল, আল্লাহর নবীর ঘুমখানা ভেঙে গেল। বিশ্ব নবী তিনি চোখ চেয়ে বললেন, আমার আল্লাহ তিনি আমায় বাঁচাবেন। আল্লাহ তাআলার নাম বলার সঙ্গে সঙ্গে ইহুদির হাত থেকে আর তরবারিটা কেঁপে মাটিতে পড়ে গেল। মায়ান নবী, দয়ান নবী তরবারিটা নিজের হাতে নিয়েছেন। ইহুদি কড় জোরে ক্ষমা প্রার্থনা করে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমায় মাফ করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেল। আল্লাহর নবী তরবারিটা ইহুদির হাতে ফিরিয়ে দিয়ে বলেছিল, তোমাকে মারার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমি তরবারি তুলি না, তোমার তরবারি তোমার হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমি তুলেছি। জোরে বলুন। ও মুসলমান ভাইরা আমার, ইহুদিটা বাড়িতে চলে গেল, বালিশে মাথা দিয়ে মনে মনে চিন্তা করে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি দুনিয়ার সাধারণ কোন রাজা বাদশা হতো, এত বড় অপরাধ করার পর তিনি আমায় ছাড়তেন না। কিন্তু না না না, উনি তো আখিরি জামানার নবী, পরবর্তীতে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন দরুদ শরীফ। আল্লাহুম্মা।
وعلى آل سيدنا तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता आका की मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे दोहराएंगे हम फिर से तारीफ अमामा की इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है जोरे होबे ना सुभान अल्लाह जोरे बोलें सुभान अल्लाह ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है दुश्मन नबी सुन ले ज़ुबा पे लगम तू दे जो जान हमारा है दे देंगे नबी के लिए तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला आले আমার ভাইজানেরা এই জলসা শোনাটা হলো নফল জলসা শোনাটা হলো নফল আর সকালবেলার ফজরের নামাজ ওটা হলো ফরজ এখন এই নফল কাজ করতে গিয়ে যদি ফরজ কাজ ছেড়ে যায় জি এটা বেমানান তাই লম্বা চওড়া না করে রাত অনেক হয়েছে 1:40 বাজে তো আমি যতটুকু আলোচনা করেছি আপনারা